Assalamu alaikum everyone. Hope you guys are doing great. রাজার কবুতরও আশা করি ভালোই আছে। তো আজকে প্রচন্ড রোদ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবুতরের মল্টিং। তো আপনারা জানেন এখন মল্টিং সিজন, প্রত্যেকটা কবুতরের মল্টিং হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আমার কবুতরেরও মল্টিং হচ্ছে। তো প্রচন্ড রোদ, তো মাত্র কবুতরকে খাবার দিলাম, এখন পানি দিব। তো পানির সাথে কি কি দেই আসলে মল্টিং সময়, সেই জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে জিসবেট আমি ইউজ করতাম। তো এটা আমার শেষ। তো এখন আবার এটা আনছি আমি, জিংসি। এটাও ভালো ওষুধ, জিসবেট এটাও ভালো ওষুধ, আপনারা দুইটা ইউজ করতে পারেন। তো এটা এখন মিশাই পানির সাথে। আর এর সাথে আমি ভিটামিনও দিব, এই যে বিপ্লেক্স, এটাও আমি দিব। প্রচন্ড পরিমাণ গরম আজকে, মানে হিউজ। চেষ্টা করবেন কবুতরকে একটু যদি ইলেকট্রোলাইট দেওয়া যায় ভালো, অথবা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লেবু, লেবুর রস দিই আমি, মানে অতিরিক্ত গরম পড়লে। তো আমি বেশি না, আমি এই যে 2 লিটারে 2 ml দিব। দিয়ে দিলাম 2 ml, এবং বিপ্লেক্স দিব 2 ml। তো আপনারা এই ওষুধগুলা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন, যেহেতু এগুলো মানুষের ওষুধ। তো যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা এই যে বিপ্লেক্স আর জিংসি এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে একমি ব্র্যান্ডের, একমি। আর এটা হচ্ছে এসকেএফ এর। এটার দাম নিছে 50 টাকা, আর এটার দাম নিছে 35 টাকা। 35 টাকা এটা। তো দিয়ে দিলাম, মিক্স করি। এই যে 2 লিটারের বোতল। তো চলেন কবুতর গুলাকে দিই। তো আমার এক বোতলে হবে না, আরো 1 বোতল বানাতে হবে। তো দেই আগে যতটুকু দেওয়া যায়, আর 1 বোতল দেখি। এরপরে এখনই আবার আরেক বোতল বানাতে হবে, কারণ নাইলে হবে না। আপনারা চেষ্টা করবেন রোদে কবুতরকে না ছাড়ার জন্য, কারণ প্রচন্ড পরিমাণ রোদ। আসলে এত রোদে কবুতর ছাড়লে কবুতর গুলা অল্পতেই ক্লান্ত হয়ে যাবে। তো আমি এগুলোর সাথে আর একটু পানি মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু শর্ট হয়ে গেছে পানি। এখন দিয়ে দিই পানি। তো দিয়ে দিলাম সবগুলাকে, চাক অল্প অল্প করে সবগুলো হয়ে গেছে। তো মল্টিং এর সময় আসলে কবুতরকে একটু এক্সট্রা ভাবে যত্ন করতে হয় আসলে, কারণ সবগুলা কবুতরই অনেক বেশি উইক থাকে। তো আমি আপনাদের আমার মাদি দেখাই, মল্টিং এ আছে যেহেতু কবুতর গুলো আসলে। আমার বাসার একটা রানিং মাদি, পাক ঝরতেছে, তো আসলে একদম অবস্থা বাজে।
তো এই হচ্ছে মাদিটা, একদম মল্টিং এ আছে, পরিপূর্ণ মল্টিং চলতেছে। লেজ নাই, লেজ মোটামুটি ম্যাক্সিমাম পড়ে গেছিল, তো বাচ্চা খাওয়াই তো এই জন্য আমি লেজ কাইটা দিই, নাইলে আসলে দেখা যায় যে ট্রে থেকে ওদের পটি লাগে অনেক সময়, এগুলো যারা ভাইরাস ছড়ায়, এই জন্য আমি আমার ফরের কবুতর ম্যাক্সিমাম গুলারই লেজ আমি কাইটা দিই। যেহেতু মল্টিং সিজন সেহেতু লেজ অনেকগুলোই পুইরা গেছে, আর আমি কিছু ছিঁড়াও দিছি, তো এই যে আবার উঠতেছে ছোট ছোট। তো এই টাইমে যেহেতু কবুতর গুলা শরীরের পশম বদলায়, তো কবুতর গুলা অনেক উইক থাকে, তো আপনারা চেষ্টা করবেন এই সময়ে কবুতরকে একটু ভালো 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 খাবার দেওয়ার, একটু ভারী খাবার দেওয়ার। আর হচ্ছে মেডিসিন দিলে তো আলহামদুলিল্লাহ, মেডিসিন দেওয়া উত্তম, কারণ যেহেতু কবুতর গুলো উইক থাকে, তো একটু মেডিসিন দিলে কি হয়, ওদের রিকভারিটা ভালো হয়। আর দেখবেন মল্টিং এর সময় অনেকের কবুতর আছে যে একটু ঝিমধেরা যায় বা অসুস্থ হয়ে যায়, তো একটু খেয়াল রাখবেন এই সময় যে কবুতর গুলো আসলে খাওয়া ঠিক মতো খাইতেছে কিনা, বা কবুতরের এই যে মাসল, যেটা আমরা মাসল বলি, তো এই মাসলটা ঠিক আছে কিনা। এই যে মাসল যেটা কবুতরের, এই যে কবুতরটা মোল্টিং আছে কিন্তু ওর মাসল দেখেন, বুঝছেন, দেখেন মাসল কিন্তু 100 100। তো এগুলা সব খেয়াল রাখতে হবে আসলে, কবুতরের মল্টিং এর সময় একটা কবুতর ঠিকঠাক মতো খাইতেছে কিনা, বা কবুতরের কোনো প্রকার প্রবলেম হচ্ছে কিনা, রেগুলার মনিটরিং এর উপর রাখতে হবে। নাইলে দেখা যায় আপনার কবুতর গুলা অসুস্থ হয়ে যাইতেছে, ঝিমাইতেছে, কবুতরের বডি ভাঙা যাইতেছে। তো আলটিমেটলি মল্টিং এর পরে দেখবেন কবুতর আসলে এনাফ পরিমাণ ফ্লাই দিতেছে না বা ইয়া করতেছে না। তো এগুলো আসলে খেয়াল রাখবেন। কবুতর পালতে হলে অবশ্যই আপনাকে কবুতরের খেয়াল রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করতে হবে, ওদের রেগুলার মনিটরিং করতে হবে, ধরতে হবে, হ্যাঁ কবুতর হ্যান্ডেলিং করতে হবে। আপনি যদি কবুতর না ধরেন তাহলে আপনি কবুতর বুঝতে পারবেন না যে আসলে ওর পরিস্থিতি। এই যে আপনি একটা কবুতর দেখেন কিন্তু পরিপূর্ণ মল্টিং এ, বাট ওর ফিটনেসও ভালো, এবং দেখছেন ও মানে ওর চতুরতা দেখেন, ও সবকিছু দেখতেছে করতেছে, এগুলো হচ্ছে একটা সুস্থ কবুতর। যে কবুতরটা যে সুস্থ আছে এটার সাইন সিনড্রোম হচ্ছে এটা, যে কবুতরটা দেখছেন ও সব দিক দেখতেছে, মুভ করতেছে, এগুলাই। তো এই হচ্ছে ভালো কবুতরের সাইন সিনড্রোম এবং সুস্থ কবুতরের সাইন সিনড্রোম। আর কি আপনাদেরকে আমার আরো দু একটা কবুতর দেখাই, যেগুলা হচ্ছে নতুন বাচ্চা উঠছে। এই যে একটা কবুতর, তো ম্যাক্সিমাম কবুতরই আসলে মল্টিং আছে, তো এই জন্য কবুতর গুলো আসলে দেখতে সুন্দর না লাগাটাই স্বাভাবিক, বাট যতটুকু দেখানো যায়। তো এটা হচ্ছে আমার এইবারের একটা বাচ্চা, মাত্র 2 পরে আছে, দেখেন কবুতরটা মাশাআল্লাহ, এটা সম্ভবত মাদি কবুতর হবে। দেখেন ওর ভাইটালিটিটা দেখেন, ওর শেপ একদম প্রপার ডাউন শেপের হচ্ছে, আর আই সাইন মাশাআল্লাহ অসাধারণ আই সাইন। একটু রোদ আছে যার কারণে আই সাইনটা হয়তো বা ভালোভাবে বোঝা যাচ্ছে, সমস্যা নেই, আমি ভিডিওর শেষে ওর আই সাইনটা অ্যাড করে দিবনি। অসাধারণ, যদি ওর ফেদারটা আমি মানে ছটফটা কবুতর, ও মাত্র 3 ফেদার, 3 ফেদারে আছে। ব্যালেন্স আসলে এটার বাচ্চা কবুতর তো অত ভালো ব্যালেন্স দেখানো যায় না, বাট স্টিল যতটুকু দেখানো যায় ব্যালেন্স ভালো, খারাপ না। তো আসলে কবুতরকে যত্ন করতে হবে, ঠিক আছে, যে কবুতর ঠিকঠাক আছে কিনা, কবুতরের ফিটনেস ঠিক আছে কিনা। আপনি দেখছেন কবুতর গুলা কত চঞ্চল, দেখেন ও কিন্তু হাতে থাকতে চাইতেছে না। তো এগুলা ডেইলি মনিটরিং করতে হবে, না হলে আসলে কবুতরকে আপনি সুস্থ রাখতে পারবেন না। তার উপরে যেই গরম,
আপনি যদি প্রপারলি টেক কেয়ার না করেন কবুতরকে, আসলে কবুতর অসুস্থ হয়ে যাবে, যেমন কবুতর ঝিমাইবে। তো চেষ্টা করবেন এই গরমে কবুতরকে যথাসম্ভব না ছাড়া যায়। আর হচ্ছে ইলেকট্রোলাইট দেওয়ার জন্য, ইলেকট্রোলাইট দিলে দেখা যায় যে কবুতর ইজিলি রিকভার করে ফেলবে। অথবা আপনি লেবুর রস দিতে পারেন, মানে দিতে পারেন, সমস্যা নেই, লেবুর রস সব ভালো। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে ব্যস্ত, পড়াশোনা, পরীক্ষা, তো সব মিলিয়ে ব্যস্ত, আসলে ভিডিও দিতে পারতেছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনারা সাপোর্ট করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।